নমস্কার, আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো। আজ আমাদের উদ্দেশ্য হলো হিলে, যা শিলিগুড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। এটি পশ্চিম সিকিমের একটি সুন্দর প্রত্যন্ত গ্রাম। এটি বিশেষ করে রডোডেন্ড্রন ফুলের জন্য বিখ্যাত। হিলে থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত বার্সে, যেটা রডোডেন্ড্রন সেঞ্চুয়ারিতে অবস্থিত, যেখানে ট্রেকিং করে যাওয়া যায় এবং বিভিন্ন ধরনের রডোডেন্ড্রন ফুল দেখা যায়। এই পথে হাঁটা বা ট্রেকিং করার সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। যেহেতু যাত্রাপথটা দীর্ঘ, তো আমরা আগের দিনই শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। আমরা ধরেছি সেবকের রোড, মানে NH10। আমার মতে এই রাস্তাটা তাড়াতাড়ি পার করে নেওয়া খুবই ভালো। যাত্রাপথটা বেশ সুবিধা হয়, কারণ এই রাস্তায় অনেক জ্যাম। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমরা বাইক দেখে বেরিয়ে গেছিলাম। তো আপনারাও আমাদের সাথে থাকুন, সেবকের এই বৃষ্টি ভেজা রাস্তাটি উপভোগ করুন। একটু পরেই আসবে করোনেশন ব্রিজ, জাগ্রত সেবক কালী মন্দির। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। Creating stories and each drop's refrain. Under the gray sky we find our shelter. In the midst of the rain, our feelings grow fonder. Hearts feel at peace in the embrace of the rain. তো দেখতেই পাচ্ছেন এই সেই জাগ্রত সেবক কালীমা, যিনি নাকি সত্যি খুব জাগ্রত। ছোটবেলায় এসেছিলাম, তারপরে আসা হয়নি। আশা রাখছি মা যদি ডাকেন অবশ্যই আসবো। Under the gray sky we find our shelter. In the midst of the rain, our feelings grow fonder. Hearts feel at peace in the embrace of the rain. Beautiful moments that will never wait. When the rain stops and the sun returns. বৃষ্টি ভেজা ওয়েদারে আমরা রাইড করতে করতে চলে এলাম সেবক করোনেশন ব্রিজে। যারা মালবাজার থেকে আসবেন তারা এই ডান পাশে রাস্তা ধরে আসবেন, আর আমরা শিলিগুড়িতে এসেছি এই সোজা রাস্তা ধরে। এখন আমরা চলে যাব এই সোজা রাস্তাটি NH10 বরাবর। Love and beauty. কিছুটা রাস্তা আসার পর এলাম কালীঝোড়া নামে একটি বাজারে। সেটা যে লাস্ট দোকানটা, সেটা আমরা ব্রেকফাস্ট করব দেখে দাঁড়িয়েছি। ব্রেকফাস্টে ছিল মোমো। এই বৃষ্টি ভেজা সুন্দর পাহাড়, সাথে এক প্লেট ধোয়া ওঠা মোমো, অসাধারণ অনবদ্য একটা কম্বিনেশন। তো সেটার জন্যই আমরা ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন আমার আর ভালো লাগছে না ওয়েট করতে, মুখটা কেমন কালো হয়ে আছে। ও আবার জানি কি বলে হাসছিলাম। যাই হোক, ফাইনালি ভাইটা মোমো দিয়ে গেল। মোমোটা অসাধারণ ছিল। আমাদের তাড়াতাড়ি বেরোবার ছিল, তাই আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে এলাম। দেখুন জায়গাটি কি অপরূপ সুন্দর। তার সাথে বয়ে চলেছে ভয়ঙ্কর তিস্তা, তার সাথে আমরাও। আমি যে বাইকটি রাইড করছি সেটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 220 ক্রুজ। আগে NH10 অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু ব্রো অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন দায়িত্ব নেওয়ার পরে রাস্তা বরাবরই ভালো হয়ে এসেছে। Can't be fixed, this wound is eternal. Don't try to reach, don't try to come near. I'm
just a shadow lost in despair. তো আমরা রাইড করতে করতে চলে এলাম NH10 ধরে। উপরে যে রাস্তাটি রয়েছে সেটা চলে যায় কালিম্পং, আর এই যে সোজা রাস্তাটি রয়েছে নিচের দিকে সেটা চলে যায় সিকিমের দিকে। তো ফাইনালি চলে এলাম মেল্লি বাজার। উপরে যে বৃষ্টি রয়েছে সেটাই জোরথাং যাওয়ার রাস্তা, অর্থাৎ আমাদেরকে এই দিক দিয়েই সিকিম প্রবেশ করতে হবে। মেল্লি বাজার ক্রস করার পরে ডান দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রবেশ করে সিকিমের দিকে। আমরা এখন এই রাস্তা বরাবরই যাব। No redemption. A thousand souls are calling your name. তো কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ পড়ে। এই ব্রিজটাই নাকি সিকিম এবং পশ্চিমবঙ্গের সীমান্ত রেখার কাজ করে। তো এই ব্রিজটা পার হয়েই আমরা সিকিম রাজ্যে প্রবেশ করব। তো ফাইনালি চলে এলাম সিকিমে। এখানে সেরকম কোনো পারমিশনের দরকার নেই, তবে যারা 4 চাকা নিয়ে আসে তাদের হয়তো ড্রাইভিং লাইসেন্স বা কিছু দেখে, বাট আমাদের শুধু গাড়ির নাম্বারটা নোট করেছিল। অনেকের কাছ থেকে শুনেছি সিকিমের রাস্তাঘাট, সিকিমের পাহাড় নাকি অপরূপ সুন্দর, প্রত্যেকটা বাঁকে বাঁকে একটা নতুন রূপ নেয়। তা হয়তো আজকে আমি চোখে দেখলাম। আমি কোনোদিনও সিকিম যাইনি, এটাই আমার প্রথম ট্রিপ। অপরূপ সুন্দর লাগলো। হ্যাঁ, কোথাও কোথাও একটু খারাপ আছে, বাট বেশিরভাগটাই খুব সুন্দর। কিছুটা রাস্তা আসার পর এরকম মোড় একটা পড়ে, এটার উপর দিকে চলে যায় পেলিংয়ে, আর আমরা যাব বাঁ দিকে জোরথাংয়ের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা আসার পর আমরা ফাইনালি জোরথাংয়ে পৌঁছে গেলাম।
তবে একটা জিনিস দেখলাম, জোরথাংয়ের এই ব্রিজটা অপরূপ সুন্দর, একদম মন ছুঁয়ে যাওয়ার মতন। আপনারা এনে দেখুন না, কি সুন্দর না? তো এই জায়গাটার নাম নয়া বাজার। এখন আমরা বাদিকে যাব সাম্বারিয়ার উদ্দেশ্যে। তো এখানে কয়েকটা চার্ট দেওয়া আছে, তো আপনারা চাইলে একটু দাঁড়িয়ে দেখে নিতে পারেন। জোরথাং থেকে কিছুটা আসার পর এই বাঁদিকে যে রাস্তাটা, সেটা দার্জিলিং চলে যায়। আমরা যাব সোজা সাম্বারিয়া বাজার। আমরা ছুটে চলেছি নিজের মনে নিজের দিগন্তে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা কেন বারবার পাহাড় যাও, কিন্তু যারা যায় সে বারবারই যায়। তো আমরা এই দোকানে কিছু খেয়ে নিব। আমরা অর্ডার করেছিলাম ওয়াই আর তার সাথে মোমো। দেখুন না এই ওয়াই খেয়ে কতটা সে খুশিতে নাচছে। আপনারা যদি রাস্তায় কনফিউজ হয়ে যান তো লোকাল লোকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবেন, কারণ আমরা উপরের দিকে গিয়েছিলাম কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যেতে হবে নিচের দিকে। চারপাশটা একবার দেখুন, কি সুন্দর, পাহাড়ের পর পাহাড়। মন যেন চায় পাহাড়ের দিকেই ছুটে যাই বারবার। এখানে একটি প্রাইমারি স্কুলের বোর্ড রয়েছে, আপনারা সোজা না গিয়ে ডান দিকে চলে যাবেন, কারণ এটাই সঠিক রাস্তা। অবশেষে আমরা পৌঁছালাম সাম্বারিয়া। এখানে আমরা 4 জনের জন্য স্লিপার কিনে নিলাম। তো সাম্বারিয়া বাজার ক্রস করেই আপনারা এই বোর্ডটি দেখতে পারবেন। তার এই কাঁচা রাস্তা যে রয়েছে বাদিক বরাবর, সেই রাস্তা বরাবর যেতে হবে আমাদের এখন ওখরে। তো ফাইনালি চলে এলাম আমরা ওখরেতে। এখানে ওখরেতেও প্রচুর হোমস্টে রয়েছে, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। আমাদেরকে এখন যেতে হবে হিলেতে, অর্থাৎ ওখরের থেকে হিলেতে। ওখরের থেকে হিলের দূরত্ব 11 কিলোমিটার। অনেকেই যারা বাসে ট্রেক করে
তারা ওখরেতে থাকে এবং পরের দিন গাড়ি করে যায়, ওখান থেকে তারা বাসে ট্রেক করে। সামবাড়িয়া থেকে ওখরের রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু আবার ওখরের থেকে হিলের রাস্তা খুবই ভালো। সামনেই আপনারা দেখতে পারবেন হিলের প্রবেশদ্বারটি। তো আমরা রাইড করতে করতে চলে এলাম একদম হিলে গেটের সামনে। এখানে কিন্তু বর্তমানে কাউকে আমি দেখতে পাইনি। এই ওখরে থেকে হিলে যাওয়ার জন্য এই একমাত্র একটি পথ। এই জঙ্গল দিয়ে আমাদেরকে যেতে হবে হিলেতে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, মাশরুম হোমস্টে। এখানে 2 থেকে 3টি হোমস্টে আছে হিলেতে। তো কাল সকালে আমরা আবার হিলে থেকে ভার্সে ট্রেক করে যাব। তো আজকের যাত্রাপথ আমাদের এতটুকুই। এখন আমরা হোমস্টেতে ঢুকবো, রেস্ট নিব, লাঞ্চ করব। সকালটা এত সুন্দর হবে ভাবতে পারিনি, কারণ সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল। সকালে দেখি মেঘ কেটে একটা মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। প্রথমে তো ভেবেছিলাম আমরা ট্রেক করতে পারবো না, কিন্তু এখন দেখছি পরিবেশ আমাদের সাথ দিয়েছে। এখানে ডরমেটরি রুম, 15 থেকে 16 জন একটা রুমে থাকা যাবে। চার্জিং পয়েন্ট আছে, বাথরুম অ্যাটাচড। এই হোমস্টে মোবাইল নাম্বার হলো 7029696081। তো আমরা এখন ট্রেকের জন্য রেডি হব। দেখা হবে একটা নতুন ভিডিওতে।